বিজি আমার খন্দকের যুদ্ধে রওনা করলেন সব সাহাবায়ে কেরামদের নিয়ে 1000-এর ঊর্ধ্বে সাহাবীদেরকে নিয়ে খন্দকের যুদ্ধে গেলেন। পরীক্ষা খনন করার জন্য যখন গেলেন সাহাবায়ে কেরাম নবী চেহারা দিকে তাকায়া কান্দে, নবী গো আপনার কথা আমরা চলে আসলাম, আপনার খেদমতে আমরা রাজি, আপনার কোনো কষ্ট হোক এটা আমরা চাই না। নবী আমার ডাক দিবেন, সাহাবী রে সাহাবীরা শোনো, রব্বুল আলামিন আমারে দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে। শুধু রহমতুল মুসলমানের জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, তামাম মাখলুকাতের জন্য, সব কিছুর জন্য আমার রব্বুল আলামিন আমারে রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। কন্না আল্লাহু আকবার। রে ভাইরা আমার শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। এবার খন্দকের যুদ্ধে যখন রওনা করলেন পরীক্ষা খনন করবে, সাহাবায়ে কিরাম নবীর দিকে তাকায়া রইছে। নবী গো এক একজনের পেটে এমন ক্ষুধা লাগছে মুখ প্রকাশ করতে পারে না, তাকায়া রইছে। যখন ক্ষুধা তাড়না হয় তখন আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকানে, তখন তাদের খিদা দূর হয়ে যায়। এবার নবীর ডাক দিবা, নবী মায়ার নবী ও রাহমাতুল লিল আলামিন, আপনার দিকে আমরা তাকাচ্ছি। আমাদের ক্ষুধা যখন ধরে তখন আপনার দিকে তাকালে আমাদের ক্ষুধা নিবারণ হয়। আপনি নবী, আপনার ক্ষুধা আপনি কিভাবে নিবারণ করেন একটু জানতে চাই। নবী আমার তাদের চেহারার দিকে মুস্কি মুস্কি হাসে। সব সাহাবী মুস্কি হেসে দিলেন, তাদের ক্ষুধার কথা ভুলে যান। নবী আমার পেটের ভিতরে পাথর বেঁধে গামছা দিয়ে শক্ত করে বেঁধে রাখলেন। আর সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, টেনশন করিও না, কোনো চিন্তা করো না, রব্বুল আলামিন আমাদের পক্ষে আছে, বিজয় আমাদেরই হইবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রে সাহাবীরা শোনো, আমাকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, আমাকে নিয়ে কোনো টেনশন করো না, তোমরা তোমাদের দিকে তাকাও আর ভরসা রাখো আল্লাহর প্রতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকায়া রইলেন। নবী গো কেউ মুখ খুলে বলে, নবী পেটে ক্ষুধা লাগছে। যখন লাগে আমার নবীর দিকে তাকাইয়া চায়, চাওয়ার পরে মুস্কি যখন হাসি মারে, পেটের ক্ষুধাগুলো নগদ নিবারণ হয়ে যায়। নবীজির একজন সাহাবী, তার নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে চলে আসলেন। নবী জানতে পাইলেন, নবী যখন পরীক্ষা খনন করে নবীর কাছে কানে কানে এসে বলে, ও রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, আমি হলাম একজন গরীব সাহাবী, আপনার কাছে আমার একটা প্রশ্ন। নবী বলে, জাবের রে, কি তোমার কাছে প্রশ্ন? কি আমার কাছে প্রশ্ন, কেন এসেছো? ও নবী, আপনাকে আমি একটু মেহমানদারি করতে চাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী এত মেহমান তুমি খাওয়াতে পারবে না। যাবেন ডাক দিয়ে বলে, নবী গো এত মেহমান তো আমি সামলাতে পারবো না, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন নবী গো? আপনি নীরবে আমার বাড়িতে গিয়ে একটু মেহমানদারি করবেন। নবী আমার ডাক দিয়ে বলে, যাবেন রে কলিজার সাহাবী, তুমি আমার জন্য কি আয়োজন করছো? সাহাবী ডাক দিয়ে বলে, নবী আমি আয়োজন যা করেছি আপনার মতো কোনো মতে হবে। আমার নবী ডাক দিয়ে বলে, যাবেন তুমি শোনো, আমার জন্য যা করেছো তাই থাকো। তবে সাহাবায়ে কেরামদেরকে নবী ডাক দিয়ে বলে, রে সাহাবীরা শোনো, আগামীকাল আমাদের সকলের দাওয়াত জাবেরের বাড়িতে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জাবের চমকে গেলেন, আইরি এতগুলা মানুষ আমি কিভাবে খাওয়াবো? চিন্তা আসেনি?
সালাম, ইসলামের সর্বোত্তম কাজ হলো সালাম দেওয়া এবং চেনা অচেনা সালাম দেওয়া, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো। কথা কন ঠিক কিনা? আর বর্তমানে আমরা সালাম পাওয়ার আশা বৈশা থাকি, মেহমান আসলে আমরা ভয় পাই, খাওয়াই না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ যদি কোনো বান্দার প্রতি খুশি হয়, আল্লাহ যদি কোনো মানুষের উপর খুশি হয়, তাকে রব্বুল আলামিন তিনটা জিনিস দান করেন। কয়টা? জোরে বলেন। তিনটা জিনিস দান করেন। এক নম্বরে তার ঘরে আল্লাহ রব্বুল আলামিন একটা কন্যা সন্তান দান করে দেন। কিন্তু দুর্ভাগ্য, কন্যা সন্তান যদি হয়, অনেক সময় বিবিও তালাক হয়ে যায়। হয় কি না? হয় কি না? বিবিকে তালাক দিয়ে দেয়। তোর ঘরে তোর পোড়া কপাল, তুই শুধু মেয়ে হওয়া, তুই শুধু কন্যা হয়। আসলে কন্যাটা দেন কি? জোরে বলুন, দেন কি? আমার মায়ের কোনো দোষ আসেনি, দেন কে? আল্লাহ বলে, বান্দা আমি যদি খুশি হই, তোমার উপর রহম করি, তোমার ঘরে একটা কন্যা সন্তান দান করে দেই। দ্বিতীয়ত যদি খুশি হই, আমি তোমার ঘরে আমার রহমতের মেহমানগুলো পাঠাইয়া দিই। কিন্তু মেহমান যখন আসে মুখ বেজার করে রাখে। যদি স্বামীর বাড়ির মেহমান আসে, তার চেহারার দিকে তাকানো যায়? কথা কন, তাকানো যায় না। শুধু রাগারাগি করে, ফাড়াফাড়ি করে। আমার ছেলের পরীক্ষা, আমার মেয়ের পরীক্ষা, তোমার মা আসছে দেশ থেকে, কি অবস্থা? আর যদি বাবা আসতে পারে, মা আসতে পারে, স্বামীর স্লিপ ধরাইয়া দেয়। কথা কোন আছে না? নাই? আমার মা ব্রয়লার খায় না, আমার বাবা ব্রয়লার খায় না, এদের জন্য দেশি মুরগি, দেশি না পারলে কক মুরগি হলো আইন্য, যে গরুর গোস্ত খায় না, চেষ্টা করবা খাসি আনতে। এই লিস্টটি লম্বা। কিন্তু বাবা, নিজের বাবা যখন আসে, মা যখন আসে, অটোমেটিক পাল্টিয়ে যায়। আর যখন ননদ আসে, অনেক সময় এরকম হয়, আমার বাস্তব দেখার অভিজ্ঞতা থেকে বলছি। তখন এবার বলতাম, আল্লাহ যখন খুশি হন, বান্দাকে আল্লাহ মেহমান দেয়। তারপর 3 নাম্বার, আল্লাহ যখন খুশি হন, ওই এলাকার রহমতের বৃষ্টি দেন। জোরে বলেন আল্লাহু আকবার। জাবের ডাক দিয়ে বলে, ও নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আমার ঘরে ছোট্ট একটা বকরি আছে, 2 থেকে 3 কেজি আটা আছে, এগুলা দিয়ে আমি মেহমানদারি কেমনে করব? আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়ে মনে, সাহাবী রে জাবের, তোমার মতো করে তুমি আমার জন্য তৈরি করো। রক্ষা করবে কে? সারাইবেন কে? সব কিছুর মালিক কে? আমার নবীর নাম কি? রাহমাতুল লিল রহমতে আলম নবী নূরে মুজাসসাম, জোরে রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই। কঞ্জুরে মারহাবা। নবী আমার ডাক দিয়ে বলে, জামির টেনশন করো না, চিন্তা করিও না, তুমি চিন্তা বাদ দিয়ে তুমি মেহমানদারি আপ্যায়ন করো। যাবে, ছুটে গেলেন বাড়িতে, বিবির কাছে চলে গেলেন, বিবি গো, তোমার কাছে আমি জানতে চাই, আমার রাহমাতুল লিল আলামিন নবী আমার বাড়িতে আসতেছে। ও বিবি শোনো, এই জন্য বিবির পরামর্শ নেওয়া সুন্নত। আবার বিবির এমন পরামর্শ নিয়ে মাকেও আলাদা করিয়েন না। আছে না নাই? ও বন্ধু, বিবির পরামর্শ শুনে মা বাবাকে তুচ্ছ করিয়েন না। এই পৃথিবীতে হুমা জান্নাতুকা ওয়ান নারু ও জান্নাতুকা, আমার বাবা মা দুনিয়াতে তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? আমি আসতেছি সেই দিকে। রে ভাইরা আমার, জাবের বিবির সাথে পরামর্শ করলো, বিবি গো, আমার নবী আমার বাড়িতে আসতেছেন, কি করা যায়? জাবের ডাক দিয়ে বলে, বিবি তুমি আটাগুলো দিয়ে খামির তৈরি করো, রুটির জন্য প্রস্তুতি গ্রহণ করো।
আর বকরিটা দাও। আমার বড় ছেলে আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ রে, তুই আমার সঙ্গে একটু আয়। আব্দুল্লাহকে নিয়ে জাবের বকরি জবাইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বকরি জবাই করলেন, আর মনে মনে চিন্তা, নবী আসতেছেন, কিভাবে মেহমানদারি করাবো। আরেকদিকে আনন্দ, শোক বার্তা, রাহমাতুল লিল আলামিনের কদম আমার বাড়িতে পড়বে, আমি ধন্য হয়ে যাব। জাবের ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ শোনো 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 শোনো, বকরি জবাই দিতে হবে। বাপ বেটাদের বকরিটা জবাই দিলেন। জবাই দেওয়ার পরে রান্না বান্না শুরু হয়ে যাচ্ছে। আর ছোট ছেলে যখন ঘুমন্ত ছিলেন, জেগে ওঠে, ডাক দিয়ে বলে, রে ভাই আব্দুল্লাহ, আমাদের বকরিটা কোথায়? দুই ভাই মিলে বকরিটা লালন পালন করেছেন। পালা জিনিসের জ্বালা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এ যে পালে সে বুঝে জ্বালা কত। এবার ছোট্ট ছেলে বলে, ভাইয়া রে, আমাদের বকরিটা কোথায় গেল একটু জানতে চাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই, আমাদের বকরিটা আমরা জবাই করে দিয়েছি। কেমনে দিয়েছি? এইবার বিস্তারিত কতক্ষণ বলবো, দুজনে তো ব্যবস মানুষ। এবার বড় আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, রে ছোট ভাই, শোনো শোনো, তুমি একটা কাজ করো, তুমি শুয়ে থাকো, কিভাবে বকরিটা জবাই করেছে আমি দেখাইয়া দিই। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই শুয়ে যাও, শুয়ে যাও, শুয়ে যাও, তোমারে আমি দেখাই। এবার যখন ছোট ভাই বড় ভাইয়ের কথা মতো শুয়ে গেলেন, আব্দুল্লাহ বকরি যেইভাবে জবাই দিলেন, ঠিক তেমনি ভাবে ছোট ভাইয়ের গলায় ছুরি চালাইয়া দিলেন। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইদিকে জাবের যখন আসলেন ছোট ছেলে খোঁজার সন্ধানে, আয়েশা দেখে ছেলে মৃত্যু হয়ে গেল। এবার বুঝেন বাবার কাছে কেমন লাগে। কথা কান, বাবার কাছে কেমন লাগে? পৃথিবী একদিকে, সন্তান আর একদিকে। বিবি কে ডাক দিয়ে বলে, বিবি গো, আমার ছোট কলিজার টুকরা দুনিয়ার জমিনে নাই। বিবি চিৎকার দিয়ে বলে, আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও, আমার কলিজা সেরাদনকে তুমি ফিরিয়ে দাও। দুনিয়ার জমিনে মায়ের মর্যাদা আর সন্তানের ভিতরে পার্থক্য কম না বেশি? সন্তান মাকে বলে যেতে পারে, মা সন্তানরে ভুলতে কথা বলেন পারে না। মা চোখের বাড়ি ছেড়ে দিয়ে কান্না করে, মা ও আরশে আজিমের মালিক, আমার নবী আমার বাড়িতে আগমন করবে, আনন্দের খুশি বার্তা বয়ে যাবে। আমার কলিজার ধন চিরে গেল, আমার নবীর সাথে বসে একটু খানা খাইবে। আমার সন্তান নাই, আমার সন্তানকে তুমি নিয়ে গেলা। চিৎকার দিয়ে এবার জাবের বড় সন্তান আব্দুল্লাহকে খোঁজার জন্য বাহির হইলেন। আব্দুল্লাহ রে, কি করলি রে আব্দুল্লাহ, কি করলি রে? আব্দুল্লাহ বুঝতে পেরে গাছের একটু পাশে দিয়ে দাঁড়িয়ে রইলেন বাবার ভয়ের জন্য। আব্দুল্লাহ নিজ সব দেখলেন অবিকল, মা কান্না করে, বাবা কান্না করি, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ কান্দে, আমার ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। জাবের কান্দে, আল্লাহ রে, আমার কলিজাটা তুমি নিয়ে গেলা। এবার যখন জাবের চিৎকার দিয়ে বললে, রে আব্দুল্লাহ, কি করলি রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ ঘাস থেকে যখন লাফ দিয়ে দৌড় দিলেন, পাহাড়ে একটা উপর থেকে পাথর পড়ে ওই বড় সন্তান আব্দুল্লাহ ওইখানে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন। জোরে জোরে বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার বলেন বাবার কাছে কেমন লাগবে? পৃথিবীতে এমন ওজন, এত বাড়ি, সন্তানের লাশ বাবার কাঁধে উঠবে, এর চাইতে বাড়ি আর পৃথিবীর মাঝে কিছু হতে পারে?
এবার জাবের ডাক দিয়ে বলে, রে ও পানের বিবি, শোনো শোনো গো শোনো, আমার নবীজি আমার বাড়িতে আসতেছে, এই দিকে শোক পালন করা যাবে না। রাহমাতুল লিল আলামিন আমার চেহারার দিকে যদি দেখতে পারে রে, তাহলে মনে করবে নবী এই মেহমানগুলো নিয়ে আসার কারণে আমরা বেজার হয়ে আছি। কথা কোন ঠিক কিনা? জাবের বিবিরে বোঝায়, মার মনে মানায় না রে, মা কান্না করে, আল্লাহ তুমি কি করলা রে? নবী আসতেছে, খুশির খবর, কোনো টেনশন নাই, কিন্তু আমার কলিজার সেরা ধন তুমি নিয়ে গেলা। কেমন লাগে বলেন? কয় আল্লাহ পুত্র পুত্র চাই রে, আল্লাহ পুত্র দাও, কামাই খাওয়ার আশা নাই রে, আমারে জানাজা দিবে কে? একটা সন্তান চাই আল্লাহ, তুমি আমার একটা সন্তান দাও, ছেড়ে দাও, আমার জানাজাটা দে, আমার কবর পার গিয়ে যেতে একটু দোয়া করতে পারে। কথা কন ঠিক কিনা? এবার যাবে বিবিরে বুঝায়, বিবি মানে না, বিবি কান্না করা শুরু করতেছেন। জাবের কান্দে, জাবের চোখের পানি মুছতেছে সন্তানের মায়া, মা কাঁদতেছে আর রুটিগুলো বেলতেছে রে। আমার নবী আগমন করতেছে, আল্লাহু আকবার বলেন। আমার নবী আগমন করতেছে, আসতেছে রে ভাইরা আমার। এবার বলতে চাই, মা একদিকে আর পৃথিবী একদিকে। কথা বলুন ঠিক কিনা? এখানে মা নাই কার কার? আল্লাহু আকবার। কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, পোড়া কপাল কার জানি বাবাও নাই, মাও দুনিয়ার জমিনে নাই। ভাইরা আমার, সামনে কথা রয়ে গেছে, আমি বলতেছি। এবার আমার এক ভক্ত গত রমজানে আমার কাছে আসলো, হুজুর আমি খুব গরিব মানুষ, আমার মা আমার কাছে আপেল খুঁজেছে, আপেল খাওয়ার জন্য কান্না করলো, বাবা রে আমার একটু আপেল খাওয়াতে পারবিনি? আমি বললাম, মা আমার সন্তান বেশি, ঘরে বেশি, চাউল আনলে তরকারি কিনতে পারি না, ডাল কিনতে পারি না, অভাবের সংসার, ফল কি জিনিস আমি ফল জীবনে চোখে দেখি নাই। কান্না করে মাকে বোঝালো, মা গো তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ আমারে তৌফিক দেখ, তোমার ফল যা লাগে আমি তোমারে তা খাওয়াবো। এবার ওই সন্তান যখন কামাই রুজিতে, মা দোয়া করলেন, আল্লাহ গো আমার বাবারে তুমি অভাবগুলো দূর করে দাও, আমার বাবার অভাব তুমি দূর করে দাও, আমার বাবারে তুমি ধন্য করে দাও। আল্লাহ আমি জানি মায়ের দোয়া তুমি ফিরাও না, আজকে আমার দোয়ার ওসিলায় আমার সন্তানকে তুমি কবুল করে নিয়ে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওরে মায়ের দোয়া এক শান কেমনে হলো শোনো। এই রমজান যখন আগমন করলো, আমার কাছে আগমন করিয়া বলে, হুজুর চোখের পানি চার দেশে, হুজুর গো আমার মা গতবার দোয়া করছে, আমার মা আমার কাছে একটু আপেল চাইছে, দিতে পারি নাই, এই রমজানে আমি কি করব? আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আমারে আপেল কেনার মতো সুযোগ দিয়েছে, আল্লাহ আমারে এমন অর্থ দিয়েছে, আমার মার দোয়া মনে হয় বুলেটের মতো কাজ হয়েছে। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। ওরে বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। কন্যা জোরে মারহাবা। আরেকটা বার বলেন আল্লাহু আকবার। আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার মা নাই, আজকে আমি কোটিপতি, আমার মারে আমি কেমনে খাওয়াবো? এরে ভাইরে আমি জানতে চাই রে, এখানে অনেকের মা নাই, ঠিক কিনা বলেন? যার মা আছে কলিজাটা তাজা আছে রে, যার মা নাই সে বুঝে কত দুঃখ রে। এরে ভাইরে ঘরে দরজা যখন টকা দিই, মা ডাক দি বলে, বাজান
তুই বুঝি চলে আসছি। গত রাত্র 3টা 20 মিনিটে যখন ঘরের দরজা নক করলাম, কেউ দরজা খোলে না, কারো ঘুম নাই, সবাই আরামে ঘুমাচ্ছে। আমার মা একটা ডাক দেওয়ার সাথে সাথে মা গেট খুলে দিলেন। আল্লাহু আকবার। আমি বললাম, মা গো, আপনি কি এখনো ঘুমান নাই? সবাই ঘুমিয়ে গেছেন, আমার বিবি ঘুমিয়ে গেছেন, সবাই ঘুমিয়ে গেছেন। আমার মা আমারে ডাক দিয়ে বলে, বাজান তুই যদি না আসস আমার একটু বলিস। যখন তুই বলছিস আজকে আমি ফিরবো, আমার সারা রাত্র আমার ঘুম নাই, চতুর্দিকে শুনি মানুষকে মেরে ফেলে, অ্যাক্সিডেন্ট হয়, এই হয়, আমার কলিজা মানায় নাই। আমার বাজান রাত্রেবেলা ঘুরতেছে, কখন আমার বাজান ঘরে আসবে? আমি বিছানায় পিঠ লাগাই, আবার ঘুম ভেঙে যায়। কি যেন মনে হয় আমার সন্তান মরে গেছে, আমার মনে হয় সন্তান দুর্ঘটনা ঘটছে। এমন যখন ঘুম ভেঙে যায়, তাকাইয়া দেখি তুই নাই। এই জল্পনা কল্পনা করতে করতে দেখি বাজান রে দরজার ভিতরে মা ডাক শোনা যায়। ও বন্ধু, মা যার আছে রে, কলিজাটা এখনো তাজা আছে রে, যার মা নাই সেই বুঝে দুঃখ বেদনা রে। আমি জানতে চাই ওই আপেল ওলা এখনো কান্না করে, মারে আপেল খাওয়াইতে পারে না। আমি বললাম, বাইরে এই দুনিয়া মাদ্রাসায় আছে, তুমি 10 কেজি আপেল কিনে ছাত্রদেরকে খাওয়ায়া মায়ের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহু আকবার। আর সদকা তো তারা দোলবালা, দান সদকা বিপদ দূর করে। কথা কন ঠিক কিনা? মনে আসেনি জাবেরের সন্তানগুলা কান্নার পড়ে রয়েছে, আমরা সেদিকে যাইতেছি। তা আমরা চাই এই মা নাই আছেন, আজকে মায়ের দুঃখ। আমি বললাম আমার মাকে, বললাম মা আপনি আজকে আসার সময় বললাম, মা আমি আজকে নাও আসতে পারি, আগে দিয়ে বাড়ি দিয়ে যেতে ঘুমায়। না তুই একটা ক কি আইবি না আইতেন, যদি আয়স এক চিন্তা, না আসলে আর এক চিন্তা। তা আমি কইলাম যে কমু বলে যাইতাম না, তো ঘুমাইবি। আমি কইলাম, মা আমার আপনি ঘুমেন, আমি আজকে আসতাম। যা তো যা। তখন কপালে কি রেখছে আল্লাহ, দোয়া করে আল্লাহ আমার মার হায়াত দারাজ করবো না। আমি এখানে অনেকে আছে মা অসুস্থ, অনেকের মা নাই, ঠিক না? এই মা বাবার খেদমত দরকার আছে না নাই? এই মা বাবার জন্য দান সৎকা দরকার আছে না নাই? আমি জাবেরের এই বিস্তারিত কথা বলতেছি, আমাদের চোখের পানি এসে যাবে জাবের ইতিহাস। উনি একজন মা তার সন্তানকে কিভাবে রেখে আমার নবীর মেহমানদারি করলেন। 1000 লোকের মেহমানদারি করলো 2 কেজি আটা দিয়ে, একটা বকরি দিয়ে। আল্লাহু আকবার। এবার আমি মন করতেছেন, কান্না মগ্ন হয়ে গেলেন। বিবি চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে তুই বুঝি চলে গেলি, আমার বুকটা খানি করে দিলি। আমার নবী আগমন করলেন। আয়েশা ডাক দিয়ে বলে, ও বিবি, ও জাবের কই রে জাবের, তোর আসবাবপত্রগুলা কোথায়, খানাগুলো কোথায়? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানগুলো দেখলেন, দেখে মন একটু ঘাবড়ালেন, আবার রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। নবী আমার সাহাবায়ে কেরামদের বলে, সাহাবী তোমরা কাতার দিয়ে বসে যাও, আমি রাহমাতুল লিল আলামিন আজকে তোমাদের খাবার বন্টন করে দেব। জোরে জোরে বলেন না আমিন। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো 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 শোনো, এরে জাবের তুমি ঢাকনা আলোক করিও না, আমি রাহমাতুল লিল আলামিন। হাত মোবারক ঢোকে। এবার যখন রুটি দেওয়া সব সাহাবীদেরকে দিলেন, গোস্ত বন্টন করলেন। খুব সংক্ষেপে বলতেছি, বন্টন করতেছেন। এবার আমার নবী সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবীরা রে তোমরা খাও, তোমাদের পেটে আর কোনো ক্ষুধা আসেনি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, আমি আজকের মতো খানা আর মনে কোনোদিন খাই নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2 কেজি আটা, একটা বকরি, লোক হলো 1000-এর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। এত মেহমানদারি কেমনে করবে? এবার নবী হাত দিয়ে বললেন, জাবের রে তুমি আসো, তোমার 2টা সন্তান আছে, ওই সন্তানরা কোথায় একটু নিয়ে আসো। জাবের রে জাবের, তোমার সন্তানগুলো নিয়ে আসো, তাদের ছাড়া আমি নবী খাইব না।
আমি আজকে একটা লোকমাও মুখে দিব না। জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার সন্তানরা ঘুমাইছে, আপনি একটু খানা খান, আপনি চলেন আমি আর আপনি খাই। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের আমি কথা কইলাম রে, তোর সন্তানদের ছাড়াই আমি একটা লোকমা মুখে দেব না। জাবের চোখের পানি ছাড়ে, আবার নবীর দিকে তাকিয়ে হাসে, ও নবী তারা ঘুম থেকে জাগবে না, আপনি খান, চলেন আমিও খাই। বিবি কান্না করতে যে করে, ছেলের সুখে কান্না করে। এইদিকে রাহমাতুল লিল আলামিন বাড়িতে আগমন করলেন। মন বেজার যদি থাকে আমার নবী কষ্ট পাইবেন। জাবের দিক দিয়ে কলিজা ফেটে যায়, ছেলের টেনশনে রে ভাই। এবার ডাক দিয়ে বলে, নবী খান খান, টেনশন করেন না। নবী আমার ডাক দিয়ে বলে, জাবের তোমার সন্তানরা কোথায় ঘুমায়, একটু ঠিকানাটা দাও। জাবের নবীকে আবার কথা গোপন করে, নবী তারা ঘুমাইছে, আইবে না। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের উঠো উঠো, জাবের রে ঠিকানাটা দাও, তোমার সন্তান কোথায়। জাবেরের হাত ধরে আমার নবীজি ওই বিছানা পর্যন্ত পৌঁছে গেলেন। জাবের ডাক দিয়ে বলে, নবী এইখানে আমার কলিজা সেরাদন আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর ভাই এখানে ঘুমায়। নবী তারা ঘুমাইছে। আমার নবী ডাক দিয়ে বলে, ও জাবের তুই জানোস নি এখানে কে আসছে? জানি, আমি রাহমাতুল লিল আলামিন আমার সামনে আসছেন। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে, জাবের তুমি চুপ থাকো। এরে জাবেরের সন্তান না, শুনো 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 শুনো, উঠে যাও। রাহমাতুল লিল আলামিন ডাক দিছে, তোমাদের কি ঘুমাও? দুইটা সন্তান কম্বলের নিচ থেকে ডাব দিয়ে উঠে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে। সুবহানাল্লাহ। নবী আমার সন্তানদের নিয়ে জাবেরকে নিয়ে একসাথে খানা খাইয়া, আবার সব কিছু বেশি হইলে জাবের ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমার এই অভাবী সংসার, গরিবের সংসারে আজকে কি নজির দেখাইলা। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম সকল হাড্ডিগুলো তোমরা যেখানে রাখছো ওই হাড়গুলো একসাথে করো। আমার নবী হুকুম করলেন, আল্লাহর হুকুমে তুমি বকরি হয়ে যাও। ওই বকরিটা জাবেরকে আবার দান করে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবী হালত এই উসিলা দূর করে দিলেন। কোন আমিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। যাই রে মায়ে এই পৃথিবী ছাড়ি, ওর মাটির ঘরে যাই রে মায়ে আমাদেরকে ছাড়ি।